না, বুঝতে পারছি ভাইকে একটু ইয়া দিয়ে বোঝাতে হবে। আমি বড় ভাই যেমন হুজুর সাহেব, আমি কিন্তু ইসকনের থাকছি, বুঝছেন? ইসকনের অনেক নিয়ম কানুন আমি জানি, যেমন সকালবেলা ওইটা গোসল টোসল স্নান টান করে মন্ত্র গীতা পাঠ, ঠিক আছে? যার যার একটা ধর্মের বিলাক একটা প্রাণ আছে, আকর্ষণ আছে, বোঝেন না? আপনি যেমন ইসলাম ধর্মের লোক, আপনি সকাল ওইটা ইসলাম নিয়ে বাবা বাবা চিন্তা করবেন, ইসলাম কিভাবে সৃষ্টি হলো, কিভাবে বিদ্য, মানে এইগুলো নিয়ে থাকবেন আপনি। যে যে ধর্মের সে ধর্মই পালন করে। এর ভিত্তিতে অনেকগুলো বিপ্লবী লোক আছে যেগুলো মনে করেন উৎকন্ন মানয় কথা বলে, যেটা মনে করেন হিন্দু ধর্মের বিলা কথা কব, এই এরা অমুক তমুক। এইসব কিন্তু ঠিক না। তোর নিজের কি আছে তুই এটা নিয়ে ভাব, তুই আরেকজনেরটা নিয়ে ওটা তোর ঠিক না। আমি কথা খারাপ বলছি হুজুর সাহেব? কথা ঠিক বলছি। আমি ধর্মকে কোনো সময় না, মানুষ তো মানুষই। তিনি একটা দাওয়াত প্রচার করে, সেটা হচ্ছে উই আর ম্যান। ইউ আর ম্যান, হ্যাঁ রাইট। আমরা হচ্ছে মানুষ। মানুষ। আমাদেরকে কি জন্য আল্লাহ সৃষ্টি করেছে, এই উদ্দেশ্যটা সেটা হচ্ছে কি, ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইবাদত। কি বলছে যে এবং যে তার বোঝে ইবাদতের না সাথে তাকে তুমি 100 বার বোঝাও, দুঃখও নাই। কিন্তু যে বুঝবো, বুঝা হেরা না বুঝার ভান করবার, বোঝায় কোনো লাভ নাই। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, তার ইবাদতের সাথে কাউকে অংশীদার না করা, হ্যাঁ পার্টিসিপেট না হ্যাঁ করা। হ্যাঁ, ঠিক আছে। যেমনটা মুসলমানরা করে, মুসলমান। কবর পূজা করে, তারপরে ওই যে তাবিজ টাবিজ লাগায়, হ্যাঁ এইসব ঠিক আছে, কিন্তু এগুলো শিরিক। তারপরে মূর্তি পূজা, তারপরে যিশু পূজা, আর অনেক এগুলো সবগুলো শিরক। এগুলো আসমানের যেগুলো, এগুলো সবচেয়ে বড় পাপ। পাপ, হ্যাঁ অবশ্যই। যে আমি তোমাকে সৃষ্টি করলাম, এত বিশ্বাস, শ্বাস-প্রশ্বাস তোমাকে দিচ্ছি, চলাফেরার ক্ষমতা দিচ্ছি, তোমার শরীরে আমি রক্ত সঞ্চালন করছি, রক্ত সঞ্চালন করছি, সব এটা কিছু আমার আমি নাম দিচ্ছি। রাজ্জাক, আমি রিজিক দাতা, তাই তোমাকে দিচ্ছি। কিন্তু তুমি কেউ আমার ব্যাপারে রিসার্চ করো না, আমাকে জানার চেষ্টা করো না। হ্যাঁ, তুমি শয়তানের পাল্লায় পড়ে, শয়তান তোমাকে যা ওয়াসওয়াসা দিচ্ছে, সেটাই তুমি গ্রহণ সেটাই করছো। শুনতেছে, হ্যাঁ। হ্যাঁ, এই এই কথার চিন্তা করে আপনাকে অন্তত রিয়েলাইজ করতে হবে, আরেকটা বুঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? না, আপনি বলেন, এটা পড়লেই হবে না, ঠিক আছে? আমি যখন ওই যে গোপালপুর গড়িয়া ইস্কন মন্দিরে থাকতাম না, তখন আমবেলায় মন্দিরে একটা মহারাজ প্রভু, মনে করেন সবাই বা দীক্ষা দীক্ষা, মানে একটা ভালো প্রভু। একদিন আমাদের বললো কি, তুমি যত বাইরের দেশে যাওয়ার টার্গেট করতেছ, তোমার আমি কার্ড বানিয়েছি তোমার থেকে, এই কার্ডটা নিয়ে তুমি যে কোনো জায়গায় গেলে তোমার পাসপোর্ট ভিসা কিন্তু লাগবে। ঠিক আছে? এই কার্ডটা বানানোর জন্য 5 লাখ টাকা নেবে। আচ্ছা আমি দিলাম, দেওয়ার পরে কার্ডটা তৈরি করলাম। কার্ডটা তৈরি করার পরে গেলাম 2 বার 3 বার গেছি। আমার একবারও কোনো চেক, আমি ওই দেশ থেকে কিছু আনলেও চেক দিব না, গেলেও চেক দিব না। মানে এমন একটা বিধি দিয়ে দিচ্ছে। কারণ ইন্ডিয়া তো মনে করেন বড় ইস্কন আছে, বোঝেন না? ইস্কনের কাজ যখন ওরা দেখবো, না এটা ইস্কনের ভক্ত, এটা সাম্পাদিক, এটা একটা কিছু করবে না। এটাই মানুষের নীতি কোনটা, মানুষ যে একজন বিপদে পড়ছে ওরা সাহায্য করলে অনেক, ওর দ্বারাই মনে করেন আল্লাহ যা অধিশাপ দিছে, ওর দ্বারাই তা মুক্ত হয়ে যাবে একটা মানুষ। আবার যদি ওরা যদি দেখতে বিপদে আছে, ওর একটা লাঠি মারে গেলে উপরেও অধিশাপ, নিচেও অধিশাপ, মানুষ যাইব কই কোন? আপনি কোন এটাই আসেন? হচ্ছে আমাদের আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল, আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত। এটাই ছিল প্রথম দাওয়াত, যে তোমার আল্লাহর ইবাদত, আল্লাহর শরীক করা। এবং আমাকে তোমার সাক্ষী দেওয়া যে আমি শেষ নবী। চা খাবে? না, চাটা খাবো না না। না, সজীব ভাই, সজীব ভাই কি এখনো ইসকনে আছেন আপনি? ইসকনে ছিলাম প্রভু, অনেকদিন ছিলাম। এখন এখন কেন কেন বের হয়ে আসছেন কেন? বের হয়েছে একটা কারণে, মানে ওখানে তো সংসার করা যায় না, বুঝছেন? বিয়ে শাদী করা যায় না। ও এর লেগে আমি ইসকনটা বিয়ে। বাইরে হইয়া বিয়ে শাদী করছি, এর লেগে আমি এখন ও আচ্ছা, তাহলে ইসকনে থাকতে হলে বিয়ে করা যাবে না শর্ত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই কারণে বের হয়ে আসছেন না, এছাড়া অন্য কোনো সমস্যা নয়। না বুঝতে পেরেছি। মানে আমি একটা ইসকনের মেয়ে পছন্দ করছিলাম, বুঝছেন? মেয়েটা খাই হলো আমিষ, আর আমি থাকবি হলো নিরামিষ। ঠিক আছে? এখন ওর দিকে গেলে তো আমার সমস্যা হইতাছে। আচ্ছা আর আচ্ছা। আমার তো মন্দির থেকে সবাই চাপ সৃষ্টি করবো, আমি যত একটা মন্দিরে ভক্ত নাকি। এখন পরে নিয়ে কথাবার্তা কইলাম, একদিন আবার প্রকাশ হয়ে গেছে কেন। পরে লাস্টে আমি প্রভুরে বললাম, প্রভু আমার আর ইসকনে থাকার যোগ্যতা নাই, আমি তো হারাই এসেছি যোগ্যতা, ডাইরেক্ট কেমনে যাই করলাম। কি প্রভু তোমার? বললাম প্রভু এই সমস্যা। ও ঠিক আছে ঠিক আছে, যাও, সমস্যা নাই, আমি তোমার আশীর্বাদ করে দিলাম, তুমি ঢাকার যে কোনো প্রান্তে থাকো বা যে কোনো জায়গায় থাকো, তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা। কারণ আমি ওই মন্দিরে যতদিন থাকছি, তবলা, ঠিক আছে, তবলা, হারমোনি, বাঁশি যা আছে সব মনে করেন ইত্যাদি আমি বাজানো পারি। আমি ওই জায়গাতে বাজানো শিখাইছি। আমি ঢাকা এনএস সেন্টারে গেছিলাম বাজানির লেখা, 10,000 টাকা আমি মনে ফিরি শিখাইছি, বুঝলেন না? আবার খাওয়া দাওয়া মনে করেন 3 বেলা নিরামিষ, ভালো ভালো খাবার। নিরামিষ খাইলে মনে করেন শরীর 1 মাস খাইলে আপনার শরীর এক অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা,
আপনি এখন করেন কি ভাই? এখন ভাই এক জায়গায় জব করি, চাকরি করতেছি একটা ও, আচ্ছা। মোবাইল সেন্টারে। ও। বড় ভাই দোকানের মালিক, আমি কাজ কাম করি ও দোকানে। মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে ভাই, পাশাপাশি পড়াশোনা করবেন ইনশাল্লাহ। না না, পড়াশোনা আমি এখনো চালাইতেছি, কারণ কি লেগে পড়াশোনার উপরে আর কিছু নাই। রাইট হ্যাঁ রাইট, এটাই বলতে আমি চাচ্ছিলাম। আমার মাথার বেঁধাবিটা বুঝছেন, আমি এমন ভাবে গড়ামু জানি আমার নাক লাগে দুইটা লোক আপনি না হইতে পারে। আপনি যখন ইসকনে ছিলেন তখন কি তারা কি বই দিত না পড়ার জন্য? অবশ্যই দিত। বই তার দিত, মানে কিতাব আপনার দিত। ধর্মকেও যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু পড়তে হবে ভাই। আপনার ধর্মকে যদি আপনি মানতে চান তাহলে কিন্তু পড়তে হবে। আপনাকে বেদ পড়তে হবে, হ্যাঁ, গীতা পড়তে হবে, মহাভারত পড়তে হবে, ঠিক না? তো এরকম আপনি যদি এখন রিলিজিয়ন সব ধর্ম নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে তো মুশকিল। তা না না না, আপনি যদি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম সব ধর্ম নিয়ে যদি বুঝতে চান যে আসলে তাদের ধর্মে আসলে কি আছে হুম। আমি একটু জানি, তাহলে কিন্তু আপনি কোনো ব্যক্তি দেখে কিন্তু বুঝতে পারবেন না। না না না, হ্যাঁ, ব্যক্তি দিকে আপনি কিন্তু কি করতে হবে, ধর্মের গ্রন্থ দেখে বুঝতে হবে, ধর্মের কিতাবগুলো পড়তে হবে। হ্যাঁ, এই কারণে আমার অনুরোধ রইবে আপনার কাছে, সেটা কি যে আপনি যদি আপনার মনে হয় যে আমি খ্রিস্টান ধর্মটা মানুষজন এত পালন করে, খ্রিস্টান ধর্মের সংখ্যা কিন্তু অনেক বেশি, বেশি, হ্যাঁ। প্রায় 300 কোটি হবে খ্রিস্টান, বেশি হবে। হ্যাঁ, খ্রিস্টান। তা আপনার এখন মনে যাচ্ছে যে আমি খ্রিস্টান ধর্মটা সম্পর্কে একটু জানবো, তাহলে কিন্তু কোনো পোপ দেখে কিন্তু জানবেন না। আপনার খ্রিস্টান ধর্ম জানতে হলে কিন্তু তাদের কি করতে হবে, বাইবেল পড়তে হবে কিন্তু। বাইবেল, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছেন? তো আমি ওটাই বলতে চাচ্ছি যে আপনাকে ইসলাম জানতে হয়, ইসলাম ধর্ম জানতে হয়, তাহলে কি পড়তে হবে আপনাকে? কোরআন পড়তে হবে অবশ্যই। অবশ্যই করতে হবে। যদি আপনি কোনো হুজুরকে দেখেন তাহলে কিন্তু আপনি ইসলাম পাবেন না না, কারণ এরকম হাজার হুজুর আপনি পাবেন যারা ওপেন। মানুষ উল্টাপাল্টা কথা বলে ধ্বংস করার চেষ্টা করে, মানে নিজেরাও ধ্বংস হয়েছে মানুষ। আরেকজন মানে কোরআন হাদিস একদিকে আর ঈমান আকীদা আরেকদিকে। ভাইজানের নাম কি আপনার? এমন এমন মুসলমান অনেক আছে, মুরাদ মানে এদের ভাই, মুসলিম? মুসলিম, মাশাআল্লাহ। ন মুসলিম? যেটা মুসলিম। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা